হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি এখন এসেছি একটা ভুট্টা খেতে। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার জমিটি, এই যে সম্পূর্ণ ভুট্টার জমিটি। আসলে ভুট্টার জমিতে এসেছি আপনাদের ভুট্টা চাষ দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার গাছগুলো। আহ, এই ভুট্টা গাছগুলো একটু লম্বা সারিবদ্ধভাবে লাগানো হয়। এই যে দেখতে পাচ্ছেন লম্বা আসলে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আর এই ভুট্টা গাছগুলো তো দেখা হয় মূলত একটা গাছে দেখতে পাচ্ছেন এই যে একটা বা দুইটা ভুট্টা হয়েছে। আসলে এমনও আছে যে একটা গাছে দুইটা বা তিনটা ভুট্টা ধরে। গাছ এখনও এই জমি থেকে 1 থেকে 1.5 মাস পরে ভুট্টাগুলো উঠানো সম্ভব হবে। আর এখনও এই যে এই ভুট্টা গাছটা দেখতে পাচ্ছেন যে দুইটা ধরেছে ভুট্টা। আর ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক, এই কারণে কৃষকরা ভুট্টা চাষ করে। তবে আগে যখন ভুট্টার রুটিগুলো খাওয়া হতো অনেক ভালো লাগতো। তো ভুট্টা আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় দুই ধরনের ভুট্টা, একটা হলুদ ভুট্টা এবং একটা সাদা ভুট্টা। দুই ধরনের ভুট্টা চাষ হয় গ্রামে। আর এর মধ্যে যখন এই সাদা ভুট্টাগুলো দেখেছি আমি, সাদা ভুট্টা ভাঙানোর পরে এ, তখন আমাদের সাদা গমের রুটি, গমের আটার সঙ্গে মিশিয়ে রুটি বানানো হতো, সেগুলো আসলে ভালো লাগতো খেতে। তবে এখনকার সময় দেখা যায় অধিকাংশ সময় ভুট্টাগুলো আসলে গবাদি পশুকে খাওয়ানো হয়, গরু বা ছাগলকে ভুট্টার এই সিল কি বলে নাকি এটা বলে, এই যেটা খাওয়ানো হয়। আর এই যে দেখছেন ভুট্টার পাতাগুলো, এইগুলো হচ্ছে গরু বা ছাগলের খুবই প্রিয় খাবার। আর এই ভুট্টার গাছের মাথাগুলো এবার কেটে নিয়ে যায়, যা এগুলো হচ্ছে গরুকে বা ছাগলকে খাওয়ানো হয় পাতাগুলো। আর এই ভুট্টাগুলো ওজন অনেক বেশি হবে যখন বড় হবে। এই দেখতে পাচ্ছেন ছোটো অবস্থায় আছে, এখন এর থেকে বড়ো হতে হতে অনেক বড় হবে। প্রায় একটাই 1 কেজির মতো ওজন হয়, এমনও হয় ভুট্টা। আর যদি হাইব্রিডে যদি ভুট্টা যদি হয় তাহলে অনেক ওজন বেশি বেশি হয়। আর এমনি নর্মালভাবে ভুট্টা যেটা হয় সেটাও হয় ওজন। আর দেখতে পাচ্ছেন আরেকজন ব্যক্তি এই যে মাঠে দিয়ে ঘাস কেটে চলে যাচ্ছে। আসলে মানুষ গ্রামের বেলায় আসলে মূলত ঘাস টাস কাটে। আর এই যে ভুট্টার জমি দেখলাম, ভুট্টার জমির পাশে ছিল তামাকের জমি। আমি আগে বলেছিলাম যে আপনাদের এবার গ্রামে শুধু তামাক আর তামাক হয়েছে, আর ভুট্টা হয়েছে কয়েকটা জমিতে দেখলাম। সম্পূর্ণ জমিটি আপনাদের দেখিয়ে দিই। এই যে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আসলে আরও ভালো হলো আপনাদের গ্রাম অঞ্চলে এসে ব্লগগুলো দেখানোর চেষ্টা করব। আর এই ভুট্টা জমি যেটা ছিল তার পাশে কিন্তু আবার দেখতে পাচ্ছেন এই যে নেপিয়ার ঘাসের এগুলো ফেলে যাচ্ছে। এই ঘাসগুলো আবার গরু বা ছাগল খাওয়ানো হয় ঘাসগুলো। আর যদি আপনার কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, যে এই ভুট্টা চাষ নিয়ে কোনো কিছু তথ্য জানতে চাইলে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভুট্টা চাষের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।